একটু সবার নামগুলো আমি বলে দিই, যারা যারা আমার সাথে আছেন এই কমিটিতে একটু পরিচয় হয়ে গেল। এই আয়োজনটার পেছনে কিন্তু সবারই শ্রম, ঘাম এবং অর্থ আছে। তো আমি প্রথমেই পরিচয় করাতে চাই আমার সামনে যে দুজন, এই দুজন হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট ফিরোজ ভাই, সেক্রেটারি স্বপন ভাই। এরা দুজন হচ্ছে ফরিদপুর জেলা শাখার প্রেসিডেন্ট সেক্রেটারি। হ্যাঁ, আর আমার সাথে রয়েছেন আমার বন্ধু আশরাফুল ইসলাম জুয়েল, আমাদের ভাইস প্রেসিডেন্ট। আনোয়ার ইসলাম খান, উনি আমাদের এক্সিকিউটিভ মেম্বার। কিশোর কস্তা, উনি হচ্ছে সাংগঠনিক সম্পাদক। তারপরে সমাজ কল্যাণ সম্পাদক রুনা। তারপরে আমার সাথে রয়েছেন এক্সিকিউটিভ আমাদের মেহরুন আশরাফ, আমাদের সাংস্কৃতিক সম্পাদক। এখানে আর কি আছে, ওই জামান আছে আমাদের কি কুমিল্লার তিতাসের প্রেসিডেন্ট জামান আমাদের সাথে আছে। বাবু আমাদের ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, আব্দুল মান্নান বাবু, অনেকগুলো পত্রিকার সম্পাদক, 5টা পত্রিকার সম্পাদক সে। এবং আমার জাকির আমাদের বন্ধু, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা। মেহরুন, সে ডিউজের নেত্রী, ডিউজের মেম্বার এবং আমাদের মেম্বার কাউন্সিলের সে সাংস্কৃতিক সম্পাদক। মেহেদি হাসান আছে আমাদের, ইমাম আছে এক্সিকিউটিভ মেম্বার। ইমাম কই? ওই যে একটু আসো, আমরা একটু সবার সাথে পরিচয় হই। স্বপ্ন আমাদের মেম্বার, স্বপ্নকে একটু আসতে বলি, স্বপ্ন আসো। আর কায়সার ভাই আমাদের সাথে আসেন মধ্যমণি হিসেবে, আমরা একটা ছবি রাখি আপনার এখানে আসে। মুকুল ভাই আমাদের এক্সিকিউটিভ মেম্বার। জাহাঙ্গীর ভাই আমাদের অ্যাডভাইজার চলে গেছেন। হ্যাঁ, হুমায়ুন ভাই আমাদের মেম্বার। হুমায়ুন ভাই, হুমায়ুন কবির প্লিজ। আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি নিতে চাই, কারণ এখানে এই আয়োজনের সাথে যারা যুক্ত ছিলেন, আমাদের প্রচার প্রকাশনার সম্পাদক মোস্তাফিজুর রহমান, আমি তাকে দেখি না। সবাইকে আমাদের সাথে যারা আসছেন, আমরা সবাই মিলে একটা মুস্তাফিজ, আসো আসো আসো, বাদল ভাই আসেন প্লিজ, সবাই আসেন, আমরা একটা ছবি নেই। আসেন, আমরা সবাই মিলে একটা ছবি নেই। এইটাকে তুমি আসো, আসো আসো, আমাদের মেম্বার, তুমি পেছনে কেন? আসো আসো, আমরা যারা আছি সবাই মিলে একটা ছবি রাখি, এটা আমাদের সৌভিনির অন্তত থাকবে। বাদল ভাই আসেন। তো যারা যেখান থেকে আমাদের এই আয়োজনের সাথে যুক্ত ছিলেন, সবাইকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার কাউন্সিলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। মোবারক, আসো, তুমি ভিতরে আসো। না না, বসলে সামনে ভালো হবে। আমরা যারা ছোট মানুষ আছি বসে দেখা, কতগুলা বসেন, কতগুলা পিছনে বসো, তোমরা সামনে বসো, আমরা পেছনে দাঁড়াই, তাহলে একটু ছুটে আপনারা বসে তুমি বসো, তুমি বসো, সামনে বসো, আমরা একটা ফটো সেশন করি ভাইয়ের সাথে। না, এক ছবিগুলো নাও আমাদের সবাইকে, আমরা একসাথে এক ফুটেজে দেখতে চাই। এবং এই ফটো সেশনের সাথে সাথে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আমরা যারা এখানে ছিলাম সবাই আমরা নিজেরা আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যা কিছু সুন্দর সব আপনাদের, ব্যর্থতা সব আমার। তারপরও আমরা সবাই একসাথে থাকতে চাই, একসাথে কাজ করতে চাই দেশ এবং জাতির জন্য। এই দেশের ক্রান্তিকালে, জাতির ক্রান্তিকালে আমরা সাংবাদিকরা যেন এক এবং অভিন্ন থাকতে পারি, এবং সবাই যেন আমরা দেশের জন্য কাজ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা এখানে এই অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি, এবং আশা করছি অবশ্যই পরবর্তী পর্যায়ে আমরা এর চাইতে বড় কোনো আয়োজন নিয়ে আমরা এখানে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। যুগে যুগে শাসন দেখছি, দেখব, কিন্তু কাউকে বন্ধু পাবো, কাউকে আবার স্বৈরাচার পাবো, এটা স্বাভাবিক কথা। কিন্তু সাংবাদিকরা তাদের কর্মের মাঝে একটা জিনিসের প্রমাণিত করেছে যে তারাই হচ্ছে রাষ্ট্রের প্রকৃত বন্ধু, যার কারণে রাষ্ট্রের একটা স্তম্ভ, গুরুত্বপূর্ণ স্তম্ভ সাংবাদিককে ধরা হয়। তো কায়সার ভাই আমাদের বন্ধুত্বের পরিচয় দিয়েছেন, সেই জন্য আমি মনে করি, আমি গানই গাই না, প্রথমবারের মতো হয়তো গান গাইব। আমার এই ইনস্ট্রুমেন্ট যারা চালান তারা একটু সাপোর্ট দিয়েন।
কায়সার ভাইয়ের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের ক্রাইম রিপোর্টারের দিকে। তিনি একজন বড় মাপের উপদেষ্টা, বড় মাপের ব্যক্তি। তো তার বন্ধুত্বের জন্য আমরা একটা বন্ধুত্বের গান গাইব। চিরসাথী পথ চলা তোমার জন্য বলেছি আমি ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা তোমার জন্য বলেছি আমি ভালোবাসা। সাথে রয়েছি দুজন, একই দূরে বাঁধা দুটি প্রাণ, একলা তবু এই বাঁধন আসলে সাথে রয়েছি দুজন, একই দূরে বাঁধা দুটি প্রাণ, ফিরবে না তবু এই বাঁধন আসলে আসুক চিরসাথী পথ চলা তোমার জন্য বলেছি আমি ভালোবাসা। হাত দুটি ধরেছি তোমার, না কোনো বাধায় কারো কথা যে হাত দুটি ধরেছি তোমার, শুনবো না কোনো তোর কথা যে তোমার জন্য বলেছি আমি
শেষ গান। সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার আসতে দেরি হয়ে গেছে। দেরি হওয়ার মূল কারণ হলো আমাদের খ্রিস্টান ধর্মের আজকে অনেক বড় একটা অনুষ্ঠান গিয়েছে, যার জন্য আসলে আমার আসতে দেরি হয়েছে, নয়তো সকালে সবার সাথে আসতে পারতাম। আর কি বলবো, আসলে আমি তো আনন্দপ্রিয় মানুষ, সবার সাথে আনন্দ করতে ভালোবাসি, সবাইকে আনন্দ দিতে ভালোবাসি। আর সবার কাছে দোয়া কামনা করছি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল যেন মানুষের সেবায় এই দেশ গড়ার জন্য যারা আমাদের গণমাধ্যম কর্মীরা এখানে সংযুক্ত আছে তারা যেন ভালো কিছু করতে পারে এবং মানুষের উন্নয়নের জন্য, মানুষের উপকার করার জন্য যেসব বাংলাদেশের আনাচে কানাচে অন্যায় অপরাধ যা আছে সেটা যেন আমরা সঠিকভাবে তুলে ধরতে পারি, আমরা যেন সত্যটাকে সবসময় প্রকাশ করতে পারি। হ্যাঁ, সবার কাছে সেই দোয়া কামনা করছি। এখন আমরা সবাই আমাদের অ্যাডভোকেট ভাই মিজানুর ভাই ওনার গানটা শুনবো। সবাই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি গান শোনার জন্য। কায়সার ভাই আমাদের সাথে অনেক বছর ধরে সম্পৃক্ত এবং এই এলাকায় বা এই গাজীপুরের সন্তান কায়সারকে চেনে না এমন কোনো লোক নেই। আপনি যদি এই দিক দিয়ে হেঁটে হেঁটে যান আর কায়সার ভাইয়ের কথা বলেন, চিনবে। ছোট 10 বছরের বাচ্চা থেকে 80 বছরের বুড়ো পর্যন্ত তাকে চেনে, তার কোনো পরিচয় লাগে না। একটাই গাজীপুরের সন্তান কায়সার ভাই এবং আগামীবার আমরা তাকে এখানে এমপি হিসেবে মন্ত্রী হিসেবে দেখতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের বার্ষিক বনভোজন এবং সুরমূর্ছনায় আবির্ভূত এই সঙ্গীত অনুষ্ঠান বনভোজন উপস্থিত সকল আমার মেহমানবৃন্দ, এই স্থানটি এটা আমি তো আগেও বলেছি গত বছর, এটা আপনাদের পার্মানেন্ট একটা আপনাদের মিলন স্থল, পার্মানেন্ট ফরএভার। তো তেমন কিছু বলার নেই, আপনাদের অতিথি আপ্যায়নের আমাদের ত্রুটি আছে স্বীকার করি, তা সত্ত্বেও আপনারা মেনে নিয়ে যেটা আমাদেরই প্রতিষ্ঠান, আমাদেরই বাড়ি, আমাদেরই ঘর, এখানে ত্রুটি আমরা কেউ দেখব না। তো আপনাদের আনন্দ উৎসবের এই দিনে আমি আপনাদের শুভেচ্ছা জানাই। আপনারা জানেন দেশের পরিস্থিতি যদিও সব কিছু দৃশ্যমান নয়, কিন্তু আসলে কিন্তু অনেক গুরুতর একটা এনভায়রনমেন্ট, পরিবেশটা ভালো না। কারা যে দেশ চালাচ্ছে আমি নিজেও বুঝতে পারি না। আমি একজন জিআর সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সক্রিয় ছোট্ট একটা মানুষ, আমি নিজেও আতঙ্কিত আছি। গত 3 দিন যাবৎ ঘটে যাওয়া ঘটনাগুলো জানি না এটা কাদের, নিশ্চয়ই একটা ষড়যন্ত্র আছে এর মধ্যে, নাহলে 6 মাস পরে আবার নতুন করে এইসব ঘটছে। এই দেশকে অস্থিতিশীল করার জন্য যারা চেষ্টা করছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে, এটা মেনে নেওয়া যায় না। আর যাই হোক, আমরা সব ইউনাইটেড থাকতে হবে, আমাদের দেশকে বাঁচাতে হবে, আমাদের প্রিয় বাংলাদেশকে বাঁচাইতেই হবে। এই প্রশ্নে কোনো ছাড় নেই, দল নেই, দলমত নির্বিশেষে, ধর্মমত নির্বিশেষে, আপনার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকলেই আমরা একটা পরিবার মুক্ত হয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই। আগামী দিনগুলি যেন বাংলাদেশের ভালো হয়, যেই স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশ গড়েছি, যেই বাংলাদেশ আমাদের পরিবার, পরিজন, ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা আশার আলো জাগাবে, একটা উন্নত রাষ্ট্র হিসাবে এটাকে গড়ে তোলা যায়, সেই লক্ষ্যে আসুন আমরা কাজ করি। যাই হোক, আপনারা আমার আতিথ্য গ্রহণ করেছেন, আমি ধন্য, আমি খুবই আনন্দিত। আশরাফ ভাইকে, মেহরিনকে দুজনকে অবশ্যই ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাতে আমি বাধ্য। তারা অনেক কাজ করে এই সংগঠনের জন্য। আমাদের ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল যেন আরও আপনাদের মধ্যে শক্তিশালী রূপ ধারণ করে এই দেশের মানুষের কর্মক্ষেত্রে যাতে সহযোগিতা করতে পারে, এটাই হলো, এটা এক ধরনের দেশপ্রেম। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা এসছেন, আবারও আসবেন। আপনারা এসে চলে যান, ভালো লাগে না, আপনারা মাঝে মধ্যে থেকেও যাবেন। আপনাদের জন্য ঘর বানাচ্ছি,
তারপরে এখানে একটা নতুন বাথরুম করলাম গত সপ্তাহে, তারপরে আরও স্থাপনা করব এবং জি আমরা অনেক স্থাপনা করব। হ্যাঁ, আশরাফ ভাইয়ের অনুপ্রেরণায় এবং তিনি কিছু আমাকে কমার্শিয়াল কিছু আমাকে মাথায় ঢুকিয়েছেন, তার সহযোগিতা লাগবে। এবং আপনাদের এই কালচারাল এই সংগঠনগুলো এবং আমাদের সাংবাদিক বন্ধুরা যারা এসছেন সবার কাছে আমার অনুরোধ, এটাকে আপনারা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে, যেমন অতি সুন্দরী মেয়েরা মেকআপ না করলে ভালো লাগে না, তো মেকআপ করলে চেনাই যায় না, তো সেরকম এটাকে সাজিয়ে তুলুন, এটা আমি আপনাদের কাছে কামনা করি। আর কি বলবো, আমি তো রাজনীতিবিদ, রাজনীতি বক্তৃতা দিলে একদম স্টেজ ফাটায় ফেলে, কিন্তু এইসব অনুষ্ঠানে কথা বলা আবার মানে সুচারু হয় না। সবাইকে ধন্যবাদ। পরিবার পরিজন নিয়ে আপনারা এসছেন, আপনাদের সংসারে সুন্দর জীবন গড়ে উঠুক, এই আলোকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাসার ভাইকে। আমরা এর মধ্যে কাসার ভাইয়ের সাথে কথা বলেছিলাম যে আমরা এটাকে কিভাবে কমার্শিয়ালি নিয়ে যেতে পারি। এটা চারদিকে একটা সুন্দর দেয়াল হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এবং এখানে 30 জন লোক থাকার মতো একটা টিন শেড তৈরি হচ্ছে। ওই পেছনের ওখানে একটা বড় মাঠ আছে, আপনারা দেখেছেন কিনা, ওই মাঠের উপরে 3 তলা আরেকটি বাড়ি হচ্ছে, বিল্ডিং হচ্ছে, সেখানে যেটা আপনারা শুটিং করতে পারবেন, চেয়ারম্যান বাড়ি বা স্কুল ঘর এরকম দৃশ্য নেওয়ার জন্য। হ্যাঁ, চমৎকার একটা স্থাপনা হবে। এদিকে একসাথে 40 জন লোকে বসে খাওয়ার মতো একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এখানে, রান্নাঘরটা, এবং আরও কিছু প্রণালীর আরও কিছু ব্যবস্থা হচ্ছে। আপনারা যখন যার ইচ্ছে এখানে আসতে পারবেন, থেকে যেতে পারবেন। এখানে 9টা রুম আছে, তারপরে আরও কিছু রুম তৈরি হচ্ছে। মোটামুটি আপনারা যারা প্যাকেজ নাটক বানান বা টেলিভিশন এবং চলচ্চিত্রের সাথে জড়িত, তারা এক জায়গায় এসে অনেকগুলো কাজ শুটিং করে যেতে পারবেন, সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আচ্ছা, আমরা এবারে আমরা ওই যে আমাদের অ্যাডভোকেট ভাই একটা গান করবেন, তারপরে সোহাগের গান দিয়ে আমরা শেষ করবো। আস্তে আস্তে আমরা নাচতে নাচতে গাড়িতে উঠে যাব। কিন্তু আমাকে গান গেতে বলেছিল কে জন্য, আসলে আমি তো গান লিখি, গান গাই না, তবে আমার গানের বাণী আছে, বিন্যাস আছে, কিন্তু আমাদের সাংগঠনিক সম্পাদক কিশোর ডি কোস্টা অনেক সুন্দর নাচ করে আমরা দেখলাম, কিন্তু বাবরি চুলের এলোমেলো সেই নাচটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে টাকা নাই, তাহলে ওকে আমি 1 টাকা দিতাম। ধন্যবাদ। মন ফ্রেশ থাকে, আমাদের মনে আনন্দ থাকে, তাহলে কিন্তু 5 জনকেই 500 মনে হবে, ঠিক না? আমরা হয়তো মানুষ কম আছি, এটা মনে করবো না, আমরা মনে করবো সামনে আমরা হাজার হাজার দর্শক আছে, ঠিক না? ভালো লাগছে নাকি? বড় করে তালি হোক। শিল্পীরা তো কষ্ট করে গেলে আপনাদের কি মানে এনার্জি কম হয়ে গেছে? আমি কেমন আছি পরের ঘর, তোমার পাশরিয়া কেমন আছে? আমি কেমন আছি পরের ঘরে, তোমার পাশরিয়া দেখো আমার বন্ধু জীবনে কালিয়া দেখো, আমার বন্ধু জীবনে কালিয়া দেখো, আমি কেমন আছি পরের ঘরে, তোমার পাশরিয়া কেমন আছি? আমি কেমন আছি পরের ঘরে, তোমার পাশরিয়া দেখো, আমার বন্ধু জীবনে কালিয়া দেখো, আমার বন্ধু জীবনে কালিয়া দেখো।
যদি মরিয়া দেখো আসিয়া আমার বন্ধু জীবনে কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু জীবনে কালিয়া দেখো আসিয়া আমি ডালে ভরে ভরে চালে পড়ে দেখবো নয়নে ভরিয়া ডাল ভরে আমি ডালে ভরে ভরে চালে পড়িয়া দেখবো নয়নে ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু জীবনে কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু জীবনে কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু জীবনে কালিয়া দেখো আসিয়া। আমি শিল্পী জন্মদিকার দেবী গীতিকার। আমার পরিবারটা একটা সাংস্কৃতিক পরিবার। কাকি এখন তো গান করতেন, এপি এখন করতেন, আর ইয়াসম এখন গীতিকার। আমার বউ মেহরুন আশরাফ গান করে, আমার মেয়েটা নাচ করতে এখন আয়ারল্যান্ডে আছে। তো ফলে আমার কারো লাগে না, আমি কোনো ভাসমান শিল্পী লাগে না, আমরা তৈরি করি। এবারে আমাদের এই সংগঠনটির পেছনে যিনি চালিকা শক্তি হিসেবে কাজ করেন, আমাদের সাংস্কৃতিক সম্পাদক, আমি মেহরুনকে সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপরে আমাদের অনেক অতিথি শিল্পী আছে। শোনেন এক মিনিট, আমরা সবসময় মেহরুন আশরাফ এটা জ্বলন্ত প্রমাণ। আমরা চাই আজকের এই অনুষ্ঠানে আলী আশরাফ গান শোনাবে। আলী আশরাফ, আমরা আলী আশরাফের কণ্ঠে গান শুনতে চাই, বলেন হ্যাঁ। রুনা লায়লা ছিল আমার নাম, আমার বাবা মার আকিকা দেওয়া সার্টিফিকেট নেম। কিন্তু আমি যখন সঙ্গীত জগতে এসেছি, তো আলী আশরাফ ভাই বললো যে উনি তো আমার বড় ভাই বলতে। হ্যাঁ, যদি তোমায় আমি
হ্যালো ना सुनो इंतजार खुदा खुदा के लिए करम मुझे पे हबीबे खुदा के लिए हुजूर उनका अब तो खिल जाए तुम्हारी दर की सवाली हो तो बिक मिल जाए যদিও কাওয়ালি গান দাঁড়িয়ে গাওয়ার রেওয়াজ নাই কিন্তু গাচ্ছি স্টেজের কারণে কে ভরতে ঝোলি मेरी या मोहम्मद लौट कर मैं ना जाऊंगा खाली भर झोली मेरी या मोहम्मद झोली मेरी या मोहम्मद लौट कर मैं ना जाऊंगा खाली भर झोली मेरी या मोहम्मद लौट कर मैं ना जाऊंगा खाली लौट कर मैं ना जाऊंगा खाली नवाज़ों का सदका आता है नवाज़ों का सदका आता है नजर आया हूँ बनकर झोली मेरी या मोहम्मद झोली मेरी या मोहम्मद लौट कर मैं ना जाऊंगा खाली लौट कर मैं ना जाऊंगा खाली नवाज़ों का सदका आता है इधर आया हूँ मुर्तज़ा ने किया काम खूब है कुर्बानी हुसैन का अंजाम खूब है कुर्बानी हो के पाक नजर आई बिन खुदा के साथ बनाई हुसैन बख्शी है जिसने मजहब इस्लाम को पाया कितनी मजीद हजरत सबीर के जान मैदान कर बुलाए शाहे किस किसान में सजदे में सर कटाती मोहम्मद के लाल ने बुर्दे झोली मेरी या मोहम्मद लो मैं ना जाऊंगा खाली ना जाऊंगा खाली पर्दे के पर्दे में होगी आज पर्दे में पर्दा नहीं है
ये मोहब्बत नहीं तो फिर क्या है, ये हकीकत नहीं तो फिर क्या है, हकीकत नहीं तो फिर क्या है। ये मोहब्बत नहीं तो फिर क्या है, ये हकीकत नहीं तो फिर क्या है। जान देते हैं मैं पे अनवर, जान देते हैं मैं पे अनवर, जिसको आंखों से देखा नहीं है, जिसको आंखों से देखा नहीं है। मेरे दिल में है इश्क़ मोहम्मद, मेरे दिल में है इश्क़ मोहम्मद, दिल नहीं तो फिर क्या है, दिल सलाम नहीं तो फिर क्या है, दिल सलाम नहीं तो फिर क्या है। পেছনে মানুষ ফিরোজকে চমৎকার একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য। আসলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার কাউন্সিলে সবাই সাংবাদিক, কিন্তু আমাদের মধ্যে অনেক শিল্পী আছে আমাদের, কিন্তু এই যে আজকে আমরা আয়োজন করছি এখানে কিন্তু কোনো ভাড়াটিয়া শিল্পী নেই, পয়সার বিনিময়ে আমরা কোনো কাউকে আমরা আনিও নেই। আমাদের শিল্পী, এবং আমরা আপনারা জেনে থাকেন যে যেখানে আমরা প্রোগ্রাম করি আমাদের কোনো শিল্পী পয়সা দিতে হয় না, আমরা আমাদের প্রোগ্রাম করি। এখন মহিলা লেখক, আচ্ছা ঠিক আছে, আমি এটা মহিলা খুঁজে পাওয়া যায় না। আমাদের এই একজন শিল্পী ছিল, এখন থেকে আরো 10 বছর 15 বছর আগে গান করতো। তো বাংলাদেশে একজন বিখ্যাত গায়িকার